মকর রাশি কালপুরুষের রাশিচক্রের এক অভাগা রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি। মকর রাশির ইংরেজি নাম ক্যাপ্রিকন। মকর রাশি হলো পৃথিবী তত্ত্বের অধীনে রাশি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মকর রাশি জাতজাতিদের জীবনের বেশিরভাগ সময় দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না বা পারতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে, অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। তবে শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মকর রাশির মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে। এই বিচক্ষণতা এইগুলি কিন্তু মকর রাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তবে এই বিচক্ষণতা অনেক সময় নষ্ট হয়ে যায়, অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন, অপবাদ লাঞ্ছনা মিথ্যা অজুহাত সহ্য করতে হয় মকর রাশির মানুষদের। তবে মকর রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মঙ্গল কিন্তু মকর রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে, প্রবেশ করতে চলেছে মকর রাশির সপ্তম ভাবে। তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে মকর রাশির জন্য রাজযোগ। শুক্র এই মুহূর্তে মকর রাশির ক্ষেত্রে অর্থাৎ আজ থেকে আগামী 7ই সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি পর্যন্ত নিচস্থ বা পীড়িত থাকলেও 7ই সেপ্টেম্বর 2025 থেকে আগামী 15ই অক্টোবর 2025 এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মকর রাশির চতুর্থে এবং বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে, যার ফলে মকর রাশিতে সৃষ্টি হচ্ছে এক নবপঞ্চম মালব্য যোগ, যা এরপর মকর রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই। বর্তমানে মকর রাশির যে খুব একটা খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটা নয়, কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয়। তবে মকর রাশির ক্ষেত্রে এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে সেগুলি কি, যে সমস্ত জায়গাগুলিতে চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি এরপর সুন্দর ও মজবুত হতে চলেছে। এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসের শুরু থেকে আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি মকর রাশির ষষ্ঠে প্রবেশ, সেখান থেকে পঞ্চমে ট্রানজিট, সূর্যের সাথে মিলন, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমাদের আজকে আলোচনার বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আগামী 15ই অক্টোবর 45 দিন সময়কালের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসছে। তাই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা, একটা চাপ বা শত্রুদের করাল ছায়া মকর রাশির জাতক জাতিকাদেরকে ঘিরে রেখেছে। আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যেই সমস্ত মানুষরা আপনার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল, যারা আপনার পথের কাঁটালে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন মকর রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে, আপনার জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা এবং ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে এবং আগামী দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর, আরও মজবুত হয়ে উঠবে। মকর রাশির জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটাতো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে। এইসব ঘটনা আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা হলো শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী 2.5 বছর থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিশেষত মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে, পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে একটা মুক্তি পেতে চলেছেন, কারণ রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু এরপর মকর রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে, যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাবে, স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে এবং স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি, কর্ম, ব্যবসা বা পড়াশোনার জায়গায় যে সমস্যাগুলি চলছিল সেইগুলি দিক থেকে এরপর বেরিয়ে আসতে পারবে মকর রাশির মানুষরা। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অর্থ ইনকামের পথে চলছে সমস্যা, চলছে বাধা। মকর রাশির জাতক জাতিকারা যেই জায়গা থেকে অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন না কেন, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় অর্থ ইনকামের পথে চলছে কিছু বাধা, কিছু সমস্যা। মূলত যারা চাকরি বা কর্ম করছিলেন, চাকরি হারা, কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা অনেকে কোম্পানি বন্ধ হয়ে গেছে, লকআউট হয়ে গেছে বা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন বা হয়েওছেন, তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় আসছে পরিবর্তন। কেন এতদিন অর্থ ইনকামের পথে চলছে সমস্যা, চলছে বাধা। এরই পাশাপাশি টাকা পয়সাগুলিকে ইনকাম করলেও সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছেন না, আয় ব্যয়ের মধ্যে সঠিকভাবে হিসাব বজায় রাখতে পারছে না, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কেন ইতিমধ্যেই মকর রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে সূর্য এবং ষষ্ঠের বৃহস্পতির পঞ্চমের ট্রানজিট, যার কারণে চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের কিংবা চাকরির জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা, একটা পূর্ণ সুযোগ আমরা লক্ষ্য করতে পেরেছি। এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে যে সমস্যা এতদিন চলে আসছিল, আগামী দিনগুলিতে সেই অর্থনৈতিক সমস্যা মকর রাশির সাপেক্ষে অনেকটাই মিটে যাবে। আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ তৈরি হতে চলেছে মকর রাশির জীবনে। আগামীর দিনগুলিতে বিশেষত 7ই সেপ্টেম্বর 2025 চন্দ্রগ্রহণের পূর্ণ তিথি থেকেই আপনাদের জীবনে অনেক বড় লাভ শুরু হতে যাচ্ছে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তি যোগ ঘটাবে। তবে তার শুভ সূচনা শুরু হচ্ছে 3রা সেপ্টেম্বর, 4ঠা সেপ্টেম্বর এবং 5ই সেপ্টেম্বর থেকে আগামী 7ই সেপ্টেম্বর 2025 এই সময়কালের মধ্যে গ্রহগতির ট্রানজিট হতে যাচ্ছে তুঙ্গি, যার কারণে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা অর্থনৈতিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হবে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মকর রাশির সপ্তমে প্রবেশ করছে মঙ্গল। মঙ্গলের এই সপ্তম ভাব, যার মারফত আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা, এটা কিন্তু মকর রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা, এইগুলো কিন্তু মকর রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই বন্ধুকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন শত্রুদের আক্রমণ, শত্রুদের নানা রকম দিক থেকে ষড়যন্ত্র কিংবা গ্রহগতির পরিবর্তনের কারণে মকর রাশির মানুষরা জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ, এটা কিন্তু মকর রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। সেটা চাকরি হোক, কর্ম হোক, ব্যবসা হোক কিংবা পড়াশোনার জায়গায় হোক, বিভিন্ন দিক থেকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনাদের কেরিয়ার, কর্মসংস্থান বা ব্যবসার দিকটা যদি দেখা হয়, তাহলে সময়কালটা কিন্তু আপনার জন্য খুবই ভালো সময়কাল আসতে চলেছে। 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই দুটি মাস মকর রাশির রাশিফলে কেরিয়ার গঠনের জন্য খুব ভালো অবস্থানে আপনারা পৌঁছাতে চলেছেন। আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবে মকর রাশির মানুষরা। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ব্যবসার জায়গায় যেভাবে ইনভেস্ট করেছেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন, কিংবা যাকেই যতটা বেশি ব্যবসার জায়গায় বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে প্রতারিত হয়েছেন। তবে এরপর বিজনেসের জায়গায় একটা প্রপার বিজনেস সেটআপ লক্ষ্য করা যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় অনেকটাই বৃদ্ধি পাবে, যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজগুলির ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় অনেক মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং আপনারা নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভ আসতে চলেছে। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক পরিস্থিতি বা সুবিধাজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু কিছু ছোট্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কোন জায়গায় না, বিভিন্ন ধরনের প্রলোভন, বিশেষত অর্থনৈতিক কিছু প্রলোভনের শিকার হয়ে পড়তে পারেন মকর রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে। তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থার জালচক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে, নিজেকে সংযত থাকতে হবে। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু কিংবা শনি মকর রাশি হিসাবে এই জায়গাটায় নানা রকমভাবে প্রবলেম সৃষ্টি করতে পারে। রাহু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে, তাই এই জায়গাটায় মকর রাশির মানুষটিকে সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে।
এরই পাশাপাশি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মকর রাশির মানুষরা হোক বা তাদের পরিবারের মানুষরা হোক কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে বদনামের ভাগীদারি হয়ে উঠতে পারেন। কেন মকর রাশি হিসাবে কেতুর অবস্থানকেও গুরুত্ব দিতে হবে। কেতু আপনার অষ্টমে রয়েছে। কেতু এই অষ্টমে থাকার কারণে আবার পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যা, কিছুটা দুশ্চিন্তা বা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া মহিলা সদস্যের এই জায়গাটায় ঘটতে পারে, সতর্ক থাকতে হবে। অন্যদিকে 7ই সেপ্টেম্বর 2025 থেকে রাশিচক্রে শুরু হচ্ছে পরিবর্তন, যা আগামী 15ই অক্টোবর 2025 পর্যন্ত ভীষণ ভীষণ তুঙ্গি হচ্ছে। এই পূর্ণ চন্দ্রগ্রহণের পূর্ণ তিথি থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং মকর রাশি হিসাবে ষষ্ঠে বৃহস্পতি, পঞ্চমে সূর্যের অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে, যার কারণে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা আমরা মকর রাশি হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, তাদের ক্ষেত্রেও সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্ত করতে পারবে মকর রাশির মানুষরা। শুধু তাই নয়, কর্মের জায়গায় বেশ কিছুটা পরিবর্তন আসতে চলেছে। কেন কর্মপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি, যার কারণে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসতে পরিবর্তন। সরকারি কিংবা বেসরকারি যে কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রেই মকর রাশির পরিবর্তন শুরু হতে যাচ্ছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে স্টুডেন্টদের জায়গাটায় আসছে পরিবর্তন। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক তেমনই যারা স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, কিংবা যে কোনো সেমিস্টারমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তি বা চাকরির প্রাপ্তি হলে সিলেকশন প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মকর রাশির সাপেক্ষে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আগামী 30শে সেপ্টেম্বর 2025 শুক্র প্রবেশ করছে মকর রাশির চতুর্থে, মিলিত হচ্ছে বুধের সাথে, যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু, নতুন কোনো প্রেমিক প্রেমিকা এবং ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। প্রথমত শুক্রের কারণে জীবনে নতুন কোনো বন্ধু, যার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা কিংবা প্রত্যাশা দেখতে পাবো। অর্থাৎ এই সময়কাল থেকে মকর রাশির প্রেমের জীবন আরও সুন্দর, আরও রোম্যান্টিকতায় ভরতে চলেছে। জীবনে নতুন নতুন প্রেমের সন্ধান প্রাপ্ত করতে পারবেন, কোনো নতুন প্রপোজাল পাওয়া কিংবা নিজে অন্য কোনো ভালোবাসার মানুষকে প্রপোজ করা এই সময়কালের মধ্যেই মকর রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় বুধের ট্রানজিট বিজনেসগত দিক থেকে একটা শুভ পরিবর্তন আনছে। ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন, তার সাথে অনেকটাই হেল্প পাওয়া কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মকর রাশির ক্ষেত্রে ছোট্ট ছোট্ট কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 3রা সেপ্টেম্বর, 4টা সেপ্টেম্বর এবং 5ই সেপ্টেম্বর 2025 থেকে 7ই সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে বুধ কিন্তু মকর রাশি হিসাবে নিচস্থ হচ্ছে এবং সেখানে রাহু মকর রাশির দ্বিতীয় ভাব। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা, সচেতনতা বা সাবধানতা মকর রাশির মানুষকে অবলম্বন করতেই হবে। দ্বিতীয়ত, রাহু যেহেতু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করতে চলেছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটায় কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে কেতুর অষ্টম ভাব, তাই পেটের কিছু প্রবলেম বাড়াতে পারে মকর রাশির উত্তরা, শ্রবণা কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদিকে। সর্বোপরি একটা কথা বলতে চাই, যাই কাজই করুন সঠিক পরিকল্পনা নিয়ে করুন। কোনো কাজ বিনা পরিকল্পনা ছাড়া করবেন না, তাহলে কিন্তু আপনার রাশি সাপেক্ষে যেহেতু দ্বিতীয় রাহু রয়েছে, তাই সমস্যার সৃষ্টি করতে পারে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি কখনোই কল্পনা করেননি। আপনার ব্যবসায় এমন এক অভূতপূর্ব লাভ আসতে পারে, সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম কিন্তু ছড়িয়ে পড়বে। নিজের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা আপনি সংসারে, সমাজে আবারও একবার সম্মানের পাত্রপাত্রী হয়ে উঠতে পারবেন। আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে। তাই এখন আপনি শুধু নিজের নয়, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। অন্যদিকে মকর রাশির সপ্তমে মঙ্গল, যার কারণে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তি, বিবাহের জায়গায় শুভ সময় শুরু হতে যাচ্ছে। যারা গাইনো সমস্যায় ভুগছিলেন, চন্দ্রের ট্রানজিটে গাইনো